হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস, আজকে দুপুরে চলে এলাম কবুতর খামারে। তো গাইস, আজকে আসার একটাই কারণ, সেটা হলো আজকে আমি আমার কবুতরের ঘরটা সাফ করব। কেননা সামনে রোজা আসতেছে, রোজার মধ্যে কাম করতে একটু সমস্যা হয় মানে রোজা রেখে এসব কাজ করতে একটু সমস্যা হয়। তো গাইস, আমরা খামারে কাজ করার আগে আমাদের মুখে একটা মাস্ক লাগাইনি, কারণ গন্ধ তো নাই, কিন্তু যে ধুলো ভালো আছে সেটা আমাদের নাকে দিয়ে ঢুকে যায়, মুখে দিয়ে ঢুকে যায়। সেই জন্য আমরা আগে একটা মাস্ক লাগাই। তো গাইস, আস্তে আস্তে রুমের ভিতরে সকল কিছু বার করে ফেললাম, বার করা শুরু করলাম আর তো গাইস, আমি আপনাদের দেখাই। প্রথমে আমাদের রুমটা এত কাঁচরা ছিল গাইস, দেখুন মানে রুমের অবস্থা দেখুন। গাইস, এটা আমি সাফ করে নিব আস্তে আস্তে। সারা ঘরে কবুতরের মল, মুরগির মল, আর আমার কবুতরগুলো আছে, আর আমার সোনালি মুরগিটা আছে। তো গাইস, আমি কাঠগুলো বার করে কাগজটা বার করে নেব। তো গাইস, এটা দিলে আমাদের ফ্লোরে ময়লা কম হয়, কারণ এটার উপরে আমরা আদর দিই, আবার এটার উপরে তারা মল ত্যাগ করে, সেই জন্য ফ্লোরে একটু মল কম হয় আর তা আমাদের কাজ একটু কমে আর। তো গাইস, আমরা আবার এটাকে আবার সাফ করার লাগে, তো হিসেবে কাম তো চলে। তো গাইস, কি আর বলবো। তো গাইস, আমি যেটা দিয়ে সাফ করি সেটা হচ্ছে জানালা ঘষা দেন, আমরা এটা দিয়ে কাজ করি। তো এগুলো বিভিন্ন দোকানে পাওয়া যায়, আপনাদের কারো প্রয়োজন হলে বিভিন্ন দোকান থেকে নিতে পারবেন। তো গাইস, আমি আস্তে আস্তে বিসমিল্লাহ করে প্রথম দিয়ে শুরু করলাম কাজ। তো গাইস, এটা দিয়ে এমনি খসা মারলে এগুলো এমনি উড়ে যায় ময়লগুলো। তো গাইস, আমি বিসমিল্লাহ শুরু করলাম, আর কাঁচরাগুলো একসাথে ধূপ করলাম। ধূপ করার আগে আমার টঙ্গির ভিতরে আমার কাঁচরা গেছে, টমিটাও সাফ করা লাগবে। তো গাইস, আমি সেই জন্য বাচ্চাগুলো বের করে নিলাম। আমাদের এখানে অনেকগুলো কবুতরের বাচ্চা হয়ে গেছে। তো গাইস, আমি আপনাদের কাছে দেখাবো যে কীভাবে আপনাদের কবুতরের এখানে পোক হইলে আপনারা কীভাবে তা বন্ধ করতে পারবেন, সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো গাইস, আমি আস্তে আস্তে সকল কবুতরের বাচ্চাগুলো বের করে নিলাম। তো গাইস, এগুলো আমাদের সিরাজি কবুতরের বাচ্চা। তো গাইস, বাচ্চাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর ও হেলদি হয়েছে এবারের বাচ্চাগুলো। তো গাইস, এবার আমি দেখাবো আপনাদেরকে যে কীভাবে কাজ করো। প্রথম দিয়ে আপনারা কবুতরের কুড়ার মলগুলো ফেলে দিবেন, তারপর আপনারা এই আগুনে দিয়ে জ্বালাই দিবেন। প্রথমে আমি একটা দিয়েছি, তারপর আমি সবগুলো দিব। বিসমিল্লাহ, আমি সবগুলো আগুনে লাগাই দিলাম। মানে কাগজ আপনারা ভিত্তি টিস্যু বা কাগজ দিবেন, মানে আমি মনে করি টিস্যু দিলে ভালো হয়। আবার আপনারা বেশি আগুন দিন না, দিলে আপনার আপনাদের টঙ্গিটা পড়া দেবে। যদি আমি হালকা একটু আগুন দিলাম, তাপ পৃথিবীতে তেলা পোকা, বিভিন্ন পোকা দ্বারা থাকলে পোকাগুলো বের হয়ে আসবে। আপনারা যদি এগুলো করেন তাহলে আপনার কবুতরের টঙ্গির ভিতরে কোনো পোকা বাসা করতে পারবে না, পোকাগুলো বের হয়ে যাবে। তো গাইস, আস্তে আস্তে আমি আমার সকল টঙ্গির মধ্যে লাগাই দিলাম। আর একটা টঙ্গি আছে নিচে, তার মধ্যে এখনো আমরা আগুন জ্বালাবো না, কারণ তাদের এখানে বাচ্চা আছে, আবার কুলো টানে। তো গাইস, যে কবুতর কুলো টানে আপনারা ওই কবুতরের বাসার মধ্যে এটা দিয়েন না, কারণ হলে কুড়াগুলো জ্বলে যাবে। তো গাইস, আমার ভাই এবার আদার দিল কবুতরগুলোকে। আমার সকল কাজ শেষ, যাও দেওয়া আছে, এবার আমার ভাই আদার দিয়ে দিবে। তো গাইস, কবুতরগুলো যেভাবে ছটফট করছে, মনে হয় কবুতরগুলো কতদিন থেকে খায় না, অথচ তাদেরকে আমি প্রতিদিন খাওয়াই। গাইস, আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের মাথা ফেটে গেল। তো গাইস, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তো আমি আমার ভাই সকল কবুতরগুলোকে আদর দেওয়া দিল। আদর দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সিরাজি কবুতরটা খাওয়া শুরু করলো। তারপর আমার ভাই বইমের চাপাটা মেরে দিল। তারপর আমাদের সকল কবুতরগুলো খাওয়া শুরু করলো। মাশাআল্লাহ। তো গাইস, আপনাদের আমি একটা কথা বলি, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক করেন না, সাবস্ক্রাইব করেন। তো গাইস, আমার চ্যানেলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করুন। কিছুদিনের মধ্যে আমার চ্যানেলটা একটু ভালো পর্যায়ে আগাবে।